আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে পানি নেই বাসায়, এখন প্রায় 11টা 11:30টার মতো বেজে গেছে। রান্না বাড়া কিছুই বসাতে পারিনি, কারণ পানি নাই। কালকে থেকে ট্যাঙ্কির কি একটা সমস্যা হয়েছে, তো সেটা অবশ্য ঠিক করা হয়েছে, কিন্তু এখনো পানি আসেনি। আর পানি না থাকলে তো কোনো কাজই সম্ভব না। না ঘর মোছা, থালাবাটি, কাল রাত থেকে থালাবাটি ধুইনি সেইভাবে, সব বেসিন ভরা থালাবাটি, কাপড় চোপড় সবই পড়ে আছে। দেখি কখন পানি আসে। বলেছিল 12টার মধ্যে পানি চলে আসবে, কিন্তু এখনো আসেনি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন দেখি কখন পানি আসে, আর টুকটাক ঘরের কাজগুলো গুছিয়ে নিই। বাচ্চারা ঘরে নাস্তা করতেছে, আর আমি এখানে এসে বসলাম বারান্দায়। এই যে বারান্দায় বসে আছি। আর আপনাদের তো বলা হয়নি, এই বাসাটা ছেড়ে দিয়েছি, তো এখানে জিনিসগুলা অনেক কিছু গুছিয়ে ফেলেছি। বাসাটা অনেক শখ করে নিয়ে আমার, আসলে কখন কোন পরিস্থিতি মানুষের সামনে চলে আসে বলা তো যায় না। তো অনেক শখের বাসা এটা আমার, অনেক পছন্দ করে নিয়েছিলাম বাসাটা, কিন্তু থাকতে পারলাম না। প্রায় 7 থেকে 8 মাসের মতো থাকলাম এই রুমে, কিন্তু এই বাসাতেই আছি। অন্য একটা ফ্ল্যাট নিয়েছি, এক রুমে সাবলেট দিয়ে দিয়েছি, আর বাদ বাকিগুলো আমি নিলাম। তো যাই হোক, ছোট্ট একটা প্রবলেমের কারণেই আজ এই পরিস্থিতি। তো দেখি ভাগ্য কোথায় নিয়ে দাঁড় করাই। এত জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝতে পারতেছি না যে ভাগ্য আমাকে কোথায় নিয়ে দাঁড় করাবে। আর কি বলার, কিছু বলার নাই। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কইরে 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 তোমাকে চা দেবো না, চা খাওয়া হয়ে গেল। এ উঠিছে, চা খাওয়ার লোভে উঠিছে। উঠছো বেবি? চা খাবে? কিভাবে খাবে চা? ওরকম করে, ওরকম করে। কোথায় বসে আছো? বালিশের উপর? এই রুমে আসলাম, এই যে কাপড়গুলা কাল জ্বালানায় মেরে রেখেছিলাম, কারণ বারান্দা যেহেতু ছোট, জায়গা কম, অনেকগুলা কাপড় ধুলে জায়গা হয় না। তো এই যে বিছানার অবস্থা, কালকে অবশ্য সবাই এক ঘরেই ঘুমিয়েছিলাম, এ ঘরে কেউ ঘুমায়নি। তারপরেও তো ঘরটা গোছাতে হবে, তো গুছিয়ে নিই। আর শখের চেয়ারটাও সেল করে দিয়েছি, এই খাটটাও সেল করে দিয়েছি। দেখা যাক কি হয়। কি করছো তুমি? কি খেলা এটা? হ্যাঁ, কি খেলা? হলুদ খেলা? তুমি প্যান্ট পরোনি কেন? তো পানি ছিল না, বেশি কিছু তো রান্না করতে পারিনি। এখানে কোয়েল পাখির ডিম ছিল ফ্রিজে অনেকগুলা, সেগুলো সিদ্ধ করে নিলাম। আর ডাল, আলু ভর্তা, এটাই আজকে দুপুরের মেনু। তো এটাই খাওয়া দাওয়া হবে, বেশি কিছু করলাম না। পানি না থাকলে রান্না বাড়া করতে ভালো লাগে না, কারণ তোলা পানি দিয়ে কাজ করতেও যেরকম পানি বেশি খরচ হয়, রান্না করতেও পানি বেশি খরচ হয়। তো হালকার উপর দিয়ে ঝাপসা। আর এরা সব সময় এরকম মারামারি করতে থাকে, এদের নিয়ে কি করব আমি বুঝতে পারি না। তুমি একটু নাচ করো তো। আমু রং করলে তোমারও রং করতে ইচ্ছা করে? কি রং করতে পারো তুমি?
ছয়টা বেজে গেছে, 6:10। এখনো পর্যন্ত পানি আসেনি। বলেছিল 12টার মধ্যে পানি আসবে, তো এখনো পানি আসেনি। তো আমি এখনো গোসল করিনি আজকে, ভাবলাম পানি আসলেই করব করব, করতে করতে অনেক লেট হয়ে গেছে। এই যে এই কাজগুলো করছিলাম। এটা একটা পেন হোল্ডার, তো এখনো কমপ্লিট হয়নি। আর এটাতে অল্প একটু কাজ করেছি। আমি একটু দেখি। তুমি কি করছো? আবার এটা নিছিল। কেন ওটা নিছিলে? তুমি এত দুষ্টু কেন? রঙের কাজ এই জন্য নিছো? তুমি রঙের কাজ করতে পারো? কি পারো? তুমি তো একটা পচা মেয়ে। আমার সব কাজগুলো ফোনের দরকার, দেখে আমার ফোনের কাজ শুরু হয়ে গেছে। আমার সব আমার আছে। তোমার কাজগুলো ফোনে? কি কাজ আছে তোমার ফোনে? মোবাইল লাগবে, আর ওই লাগবে। কি লাগবে? মোবাইল। আর ওটা ও লাগবে। কি লাগবে? বই লাগবে, তাহলে বই লাগবে। বই? হ্যাঁ। বই কি করবো? তুমি পড়াশোনা করতে পারো? হ্যাঁ। কি পড়তে পারো? একটু পড়ো তো দেখি। আচ্ছা, তুমি একটা নাচ করো, একটা গান করো। গান কই, গান করো। হুকুমোকা ইক্কা গান করো, করো করো করো। কই? আজকে কোনো কাজই ঠিকঠাক মতো হয়নি, সবই এলোমেলো। আসলে পানি না থাকলে মানে টাইম মতো সব কাজ করতে না পারলে যেন আর কোনো কাজ করতে গায়ে লাগে না, ভাল লাগতেছে না। হালকা পাতলায় রান্না বাড়া করেছি, তো রাত্রের জন্য বেগুন ভাজা করব আর ডাল আলু ভর্তা। এটাই আজকে চলুক। কি হবে বলো? আচ্ছা, তুমি একটা নাচ করো, একটা গান করো। বাবা 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 বাবা, এটা কি নাচ? এটা কি নাচ? এটা কি নাচ? ও বাবা 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 বাবা। গান বলো, সুন্দর করে গান বলো বেবি। হয়েছে হয়েছে, থাক, আর লাগবে না। সে ক্লান্ত হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে বেবি, কষ্ট হয়েছে। ফ্যানটা পরিষ্কার করার দরকার। দেখেন গাছে কি পরিমাণে জামরুল ধরেছে, কিন্তু খাওয়ার মানুষ নেই। কোন দেখাচ্ছে বেবি? অনেক সুন্দর। আর নিশাদকে? আর বিউটিফুল দেখাচ্ছে কাকে? ও, নিশাদকে বিউটিফুল দেখাচ্ছে। তারা এখন তাদের বাবার সাথে বাইরে যাচ্ছে ঘুরতে। তো অবশেষে পানি আসছে, পানি পরিষ্কারই আছে।
তো এই যে সন্ধ্যাবেলা ফুচকা খাওয়া হয়েছে, চটপটি খাওয়া হয়েছে, এগুলো ধুতে হবে। একটু বাদেই আমি গোসল করবো, আমি আজকে গোসল করিনি এখনো। চটপটি ধোয়া শেষ, এদিকে ডালটাও গরমে বসিয়ে দিলাম আর ভাতও চাপিয়ে দিয়েছি। ডালটা যেহেতু দুপুরবেলা রান্না করেছি, গরম না করলে নষ্ট হয়ে যাবে। ডাল গরম হয়ে গেছে, ভাতটা হতে থাক, আমি একটু গোসল করে আসি। আর ভাল লাগছে না, শরীরের মধ্যে অস্বস্তি শুরু হয়ে গেছে, গ্যাস কি কম। গোসল শেষ, গোসল করে আসলাম, ভাত ওই যে বলক চলে এসেছে। আর চা বসাবো বলে পানি নিয়ে নিলাম, ডালের পাতাটা নিয়ে রাখি। তো চা খাই, গরম যতই পড়ুক চা তো খাওয়া লাগবে, চা না খেলে তো হবে না, বদ অভ্যাস এটা একটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।